আমরা যে গাড়িতে ড্রাইভিংটা শিখি এই গাড়িটা তো আগের মডেল, অ্যানালগ গাড়ি আগের। আর বর্তমানে যে গাড়িগুলো আছে এগুলো সবই কিন্তু একটু ডিজিটাল, রিমোট ওলা। রিমোট দিয়ে টিপ দিয়ে খুলি, রিমোট দিয়ে টিপ দিয়ে লাগাই, রিমোট দিয়ে গাড়ি চালাই। আর আগের গাড়িগুলোর মধ্যে চাবি আছিল, ঠিক না? চাবির গাড়ি আমরা চালাইছি, রিমোটের গাড়ি তো আর কেউ চালাইছি না। রিমোটটা আমাদের একটু বোঝার দরকার, যেমন যে রিমোটের মধ্যে 3টা ফাংশন আছে, লক, আনলক আর হচ্ছে ব্যাকডালা খোলার বিষয়। ঠিক আছে, লক, আনলক, ব্যাকডালা খোলার বিষয়। তাহলে আমরা যখন গাড়িটা কোনো জায়গার মধ্যে রেখে যাবো, লকে টিপ দিয়া লক করে দিব। আর যদি আবার আমরা লক ছুটাইতে চাই, টিপ দিব, লক ছুটবো। যে ব্যাকডালা খুলতে চাই, এই যে টিপ দিব, ব্যাকডালা খুলে যাবো গা। ঠিক আছে, এই যে হইলে গেছে গা। কথা বুঝাইছে? তাহলে এইভাবে আমরা কি করবো? হ্যাঁ, ব্যাকডালার মধ্যে টিপ ধরে রাখতে হয়। তাহলে এই 3টা সুইচ দিয়ে আমরা এই 3টা কাজ করবো, লক, আনলক আর ব্যাকডালা। খেয়াল থাকবো। এখন এগুলা খোলার পরে অনেক সময় আমরা আরেকটা জিনিস বুঝাই, এই যে লক লাগাই দিলাম, অনেক সময় রিমোটটা যদি আমার হাতে থাকে, এই হাতলটা টাচ করলে লক ছুটে যাবে। রিমোটটা যদি আমার হাতে থাকে, হাতলটা টাচ করলে লক ছুটে যাবে। এটা হচ্ছে একটা সেন্সর কাজ করে। হ্যাঁ, পকেটে থাকলো মানে রিমোট আমার সাথে যদি থাকে, হ্যাঁ রিমোট যদি আমার সাথে থাকে, আমি যদি এটার মধ্যে টাচ করি, মানে হাতটা পালানোর সাথে সাথে কি হবো, অটোমেটিকটা খুলে যাবো, এটা লকটা খুলে যাবো। আর যদি আমি লক লাগাই দিতাম, সেখানে একটা বাটন আছে, বাটনে টিপ দিলে লক লাগিয়ে গেছে। কেন আমি এবার ধরুম, লক ছুটে যাবো গা, এটা ছুটে গেছে। আবার অন্য কেউ যদি ধরে, ছুটতো না। কথা বুঝেছি? তাইলে এক তো আমরা রিমোটের লক আনলক করতে পারি, আবার আমরা হাতে ধরেও রিমোট যদি সাথে থাকে তাহলে আমরা খুলতে পারি। এটা হচ্ছে একটা বিষয়।